একটু কি চিন্তা করো না, ওই আমি আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে তোমাদেরকে উঠাইতে পারবো। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মুমিন, ও আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে গোলাম। এই জন্য আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, দুনিয়া কিছুই না রে বাবা। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় দিলে ঢুকাও। আলেম ওলামার কথা মানিয়া চলো, দিনের উপর চল, আর আল্লাহর হুকুম মানো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো বাবা। একটু তাকাইয়া দেখো না, কত বন্যায় মানুষগুলো ভাসিয়ে গেল। এক মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসা বন্ধ হয়েছে, বাবাই গিয়েছে সন্তানকে আনার জন্য। বাবা সন্তানকে নিয়া চলতেছে, হঠাৎ করে একটা ঢেউ আসিয়া বাবাও একদিকে চলে গেল, ছেলেটার একদিকে চলে গেল। বাবা তাকাইয়া দেখতেছে, সেও একদিকে, সন্তানও আরেকদিকে। মানুষেরা সন্তানটারে উদ্ধার করলো। কয় তোমার সাথে কে ছিল? বলে আমার সাথে ছিল আমার বাবা। কোথায় তোমার বাবা? বলে আমার বাবা একসাথেই তো আমরা ছিলাম, কিন্তু বন্যার ঢেউ আসিয়া, স্রোত আসিয়া আমার বাবারে কোথায় ভাসাইয়া নিয়েছে, খবর নাই। এরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ এমন কুদরতওয়ালা আল্লাহ, আমি আল্লাহ এমন দয়ার মালিক, আমি এমন কুদরতওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে যখন অর্ডার করলেন, এই সবগুলো হাত একত্রিত হয়ে গেল। একত্রিত হইয়া হাতের হাড্ডিগুলো হাতের সাথে মিলে গেল, পায়ের হাড্ডিগুলো পায়ের সাথে, বুকের হাড্ডিগুলো বুকের সাথে, মাথার হাড্ডিগুলো মাথার সাথে, পুরা বডি হয়ে গেল। এবার আল্লাহ বলেন সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ তাআলা এই হাড্ডিগুলোর উপর আমি আল্লাহ গোশত দিয়া প্রলেপ দিয়া দিলাম। এরপরে আমি আল্লাহ রুহুটা দিয়া দিলাম। রুহুটা দেওয়ার পর গাধা যখন জীবন্ত হয়ে গেল, আল্লাহ তাআলার গোলাম কুদরত দেখিয়া বুঝতে পারলেন না। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন বুঝতে পারলেন যে না, আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে উঠাতে পারবেন। ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। ओ पर्दार अंतरालेर मागो পয়গম্বর উযাইর এবার তার গাদাটা নিয়ে রওয়ানা। ক্ষুধা লেগে গেছে পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, খবর নাই যে তার তো 100 বছর পার হয়ে গেছে। ক্ষুধা লেগে গেছে পয়গম্বর যখন রওনা করেছেন, হঠাৎ তাকায় দেখে দিক দিয়ে চাঁদপুরে 3 তলা বিল্ডিং দেখা যায়। চাঁদপুরে তো 3 তলা বিল্ডিং দেখি নাই, একেবারে ময়দান, ঘর বাড়ি তো ছিল না। কিন্তু উযাইর নবী ঘুম থেকে উঠছেন কত বছর পরে? 100 বছর পরে আল্লাহ উঠাইছেন। 100 বছরের মধ্যে যখন 70 বছর হয়ে গেছে, তখন ওই জালেম বাদশা বুকতে নাসারতে মারা গেছে। মারা যাওয়ার পর
আল্লাহ তাআলা একজন ইনসাফওয়ালা বাদশাকে বসাইছেন, আর ওদিক দিয়া 70 বছরের মধ্যে আল্লাহ তাআলা বুখতে নসরের যারা বন্দী ছিল এদেরকেও তিনি ছেড়ে দিয়েছেন। আল্লাহর বান্দা উজাইর নবী পকেটের মধ্যে টাকা ছিল, তার পকেট থেকে টাকা বের করিয়া দোকানদারকে যখন দিল, দোকানদার আমার একটু খাবার দেন, এই টাকাটা দিয়ে আমাকে একটু খাবার দেন। দোকানদার কয় কি মাথা নষ্ট হয়েছিল তোমার? এইটা পাইলে কই তুমি? এইটা দিয়ে 100 বছর আগের টাকা, এটা বুখতে নসরের টাকা, তোমার কি মাথাটা নষ্ট হয়েছে? হ্যাঁ কয় কি রে, টাকা লই এলাম বালা, এখন দি কই টাকা চলতো না। এখন সে তো বড় অবাক হয়ে গেছে। তখন সে বুঝতে পারলো আসলে লম্বা একটা সময় চলে গেছে। সে বলতেছে, ভাই এই জমানায় এখনকার সময়ে সবচেয়ে বয়স্ক মানুষ কি কেউ আছে? কারণ যাদের সাথে দেখা হইতেছে সবাই হইল ইয়াং, এরা তাকে চিনবে কিভাবে? কারণ উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমাইছিলেন বয়স ছিল 40, ঘুমাইছেন 100 বছর, হইল কত? 140। কত বছর? তো লোকেরা বলতেছে উজাইর, একজন লোক আছে, একটা মহিলা, বৃদ্ধা মহিলা, এই মহিলাটার বয়স 200 বছর। কত বছর? 200 বছর। তিনি আইসা যখন মহিলার বাড়ির কথা বলছে, আইসা দেখে আসলে এটা তার বাড়ি। সুবহানাল্লাহ। এই মহিলাটা আসলে তার বাড়ি। মহিলাটাকে আসিয়া বলি, ও মহিলা, ঘরটার দরজা খুলিয়া দাও। মহিলা ডাক দিয়া কয়, কে তুমি? বলে, এটা কি উজাইরের বাড়ি না? বলে, হ্যাঁ। উজাইরের বাড়ি দিয়ে তুমি কি করবা? কারণ উজাইর, যদিও এটা উজাইরের বাড়ি, কিন্তু উজাইর তো আজ থেকে 100 বছর আগে মারা গেছে, কোনো খবর নাই। কোথায় আছে উজাইর? কোনো খবর নাই। উজাইর এবার ডাক দিয়া বলে, আসলে আমি সেই উজাইর, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে ঘুম পাড়ায় দিয়েছিলেন 100 বছরের জন্য, আমি আসছি। বলে, না না, আমি বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। বাদীটা ছিল অন্ধ, আল্লাহর বান্দি, হাত পা ছিল চোর, চলাফেরা করতে পারতো না, চোখেও দেখতে পাইতো না। যখন বারবার বলতেছে, কয় বিশ্বাস করব যদি একটা ঘটনা দেখাইতে পারো। বলে, কি ঘটনা? আমাদের উজাইর, সে আল্লাহর কাছে যেই দোয়া করত সেই দোয়া কবুল হয়ে যাইত। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা তো এমনিতেই মুস্তাজাবুদ দাওয়াত হন। কয়, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার চক্ষু ভালো করে দেয়, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। উজাইর নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ তাআলা বুড়িকে আল্লাহ তাআলা চক্ষুষ্মান করে সুস্থ করে দেন। উজাইর নবীর দোয়ার সাথে সাথে ওই বুড়ি মহিলা সুস্থ হয়ে যায়। বুড়ি মহিলা এবার ডাক দিয়া কয়, উজাইর, তোমার সন্তানও বেঁচে আছে, তোমার বিবিও বেঁচে আছে। সন্তানের বয়স তখন 118। সুবহানাল্লাহ কইতেন। কত বছর? 118 বছর। বাবার বয়স কিন্তু 40 বছর। কত? তাহলে বাবার চেয়ে বড় না ছেলে? কথা কয় না। কারণ ছেলেকে যখন তিনি রেখে গেছেন, ছেলের বয়স ছিল 18। তো বাবা তো এদিকে 100 বছর ঘুমে চলে গেছে, বাবার বয়স হয়েছে শুধু 40। ওই 100 বছর তো এমনি চলে গেছে, কিন্তু সন্তানের তো এদিক দিয়ে পার হয়ে গেছে আরো 100 বছর। তার মানে সন্তান 118 আর বাবার বয়স শুধু 40। এসে ডাক দিছে, তো বলতেছে, তুমি কে? তোমার বাবার নাম কি বলো তো? আমার বাবার নাম উজাইর। উজাইর নবী বুঝতে পারলেন এটাই আমার সন্তান।
ওজায়ের নবী ডাক দিয়া কয়, রে সন্তান, আমি তোমার বাবা। আল্লাহ তাআলা আমাকে একটা ঘুম পাড়াইয়া, শত বছর ঘুম পাড়ায় রেখেছেন। আল্লাহর কুদরতে আমি ঘুম পেরেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আবার এক ঘুম থেকে আবার আল্লাহ উঠায় নিয়ে আসছে। সন্তান বিশ্বাস করে না, কোথা থেকে ধোঁকার সংবাদ নিয়ে আসছো? আমার বাবা তো 100 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। বাবার 100 বছর খবর নাই, তুমি কোন জায়গা থেকে আসলা? আমার বাবা তো এখন তো 140 বছর হয়ে যাওয়ার কথা। আমার বাবা, তিনি তো এতদিনে বৃদ্ধ হয়ে যাবেন, দাড়ি সাদা হয়ে যাবে, চুল সাদা হয়ে যাবে। কোনোভাবেই যখন বিশ্বাস করি না, এমন সময় সন্তানকে ডাক দিয়া কই, সন্তান, কি করলে বিশ্বাস করবি? সন্তান ডাক দিয়া কই, বাবা, তুমি যদি আমার বাবা হও, আমার বাবার মাঝে মধ্যে আমরা পিঠে উঠতাম, আমি পিঠে উঠে বাবার সাথে খেলা করতাম। আমি লক্ষ্য করে দেখতে পেয়েছি আমার বাবার পিঠে মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে, নবুয়তের একটা চিহ্ন আমার বাবার পিঠে। এই কথা বলার পর উজাইর নবী সাথে সাথে যখন তার পিঠ মুবারক খুলিয়া দিলেন, তাকায় দেখতেছে মোহরে নবুয়ত ঝলমল ঝলমল করতেছে। সন্তান আর বুঝতে বাকি নাই, ইনি আমার বাবা উজাইর নবী। এবার ডাক দিয়া বলে, বাবা, পাশের ঘরের মধ্যে আছে আমার মা। আমার মা আপনার জন্য কান্না করতে করতে একেবারে মরে যাওয়ার অবস্থা। মার সামনে হাজির। এত বছর পর যেই স্বামীকে স্ত্রী হারিয়েছে 100 বছর আগে, এই স্ত্রীর তো চিন্তার নাই, চিন্তাই করে ফেলেছে যে আমার স্বামীকে আমি হারায় ফেলছি। ডাক দিয়া কই, ও প্রাণের বিবি, আমি তোমার স্বামী উজাইর। ছেলেকে ডাক দিয়া বলতেছে, কারে নিয়ে আসছো? একজন বেগানা পুরুষকে আমার সামনে নিয়ে আসছো। উজাইর বিশ্বাস করাইতে পারতেছে না। উজাইর বলে, ও বিবি, আমি তোমার স্বামী, একটু খেয়াল করে দেখো। আমার স্বামী কিভাবে যুবক হবে? আমার স্বামী তো এখন 140 বছর পার হয়ে গেছে। আমার স্বামী তো এমন টাগরা জোয়ান হবে না, আমার স্বামী তো এমন টাগরা জোয়ান হবে না। বিশ্বাস করে না। এবার বাবাই চিন্তা করলেন বিশ্বাস করাতে হবে। ছেলেকে বের করে দিলেন, বাদীকে ঘর থেকে বের করে দিলেন। এবার উজাইর নবী ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, একটু খেয়াল করে দেখো। ও প্রাণের বিবি, তোমার সাথে আমি কতভাবে সংসার করেছি। তোমার নাম অমুক না, তোমার বাবার নাম অমুক না, তোমার 2টা বোন, বড় বোনটাকে অমুক জায়গায় বিয়া দিছো, বড় বোন রে কেউ ডালা দিছো, ছোট বোনটারে তুমি ফুল হরে দিছো। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই তো মিলে যাইতেছে। এবার আরো গোপন কথা বলতেছে, যে গোপন কথা স্বামী স্ত্রী বাসর রাত সারা পৃথিবীর এই স্বামী স্ত্রীর এই কথা কেউ দুনিয়ার জানে না। এবার উজাইর নবী ওই বাসর রাতের কথাগুলো স্ত্রীকে স্মরণ করে দেয়। স্ত্রী তখন বুঝতে পারছে আসলে এটাই আমার স্বামী, আসলে এটাই আমার স্বামী। স্বামীকে জড়াইয়া ধরে বলে, ও প্রাণের স্বামী, কোথায় ছিল স্বামী? কোথায় আমাকে সারিয়া চলে গেলা? এরে আল্লাহর গোলাম। আল্লাহ ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলা যেমন ভাবে 100 বছর ঘুম পাড়াইয়া আমি আল্লাহ উজাইর নবীকে আমি আবার উঠাইলাম। আমি আল্লাহ উজাইর নবীর খাবার দাবার 100 বছরে নষ্ট হয়ে যায় নাই। আমি আল্লাহ উজাইর নবীর ওই গাধাটা মরে গিয়া
তার হাড্ডিগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, সেটাও আমি আল্লাহ একত্রিত করিয়া আমি আল্লাহ আবার জ্যান্ত একটা আমি আল্লাহ গাদা বানায় দিলাম। একটু কি চিন্তা করো না, ওই আমি আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে তোমাদেরকে উঠাইতে পারবো। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মুমিন, ও আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে গোলাম। এই জন্য আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, দুনিয়া কিছুই না রে বাবা। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় দিলে ঢুকাও। আলেম ওলামার কথা মানিয়া চলো, দিনের উপর চল, আর আল্লাহর হুকুম মানো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো বাবা। একটু তাকাইয়া দেখো না, কত বন্যায় মানুষগুলো ভাসিয়া গেল। এক মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসা বন্ধ হয়েছে, বাবাই গিয়েছে সন্তানকে আনার জন্য। বাবা সন্তানকে নিয়া চলতেছে, হঠাৎ করে একটা ঢেউ আসিয়া বাবাও একদিকে চলে গেল, ছেলেটার একদিকে চলে গেল। বাবা তাকাইয়া দেখতেছে, সেও একদিকে, সন্তানও আরেকদিকে। মানুষেরা সন্তানটারে উদ্ধার করলো। কয় তোমার সাথে কে ছিল? বলে আমার সাথে ছিল আমার বাবা। কোথায় তোমার বাবা? বলে আমার বাবা একসাথেই তো আমরা ছিলাম, কিন্তু বন্যার ঢেউ আসিয়া, স্রোত আসিয়া আমার বাবারে কোথায় ভাসাইয়া নিয়েছে, খবর নাই। এরে আল্লাহর গোলাম, সন্তান মাকে নিয়ে গেছে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য, বাবারে ঘরে রাখিয়া গেছে, কিন্তু ঘরে আসিয়া দেখে ঘরও নাই, বাবাও ভাসিয়া গিয়েছে। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহকে ডাকো, আল্লাহর মহব্বত দিলে ঢুকাও। আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহ মাফ করে দেন। মরণের আগে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে দামি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এখনই দোয়া হবে। মা বোনেরা, 2 মিনিট আছে না? ইনশাআল্লাহ এখন